বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গাপূজা। নদিয়া জেলার বাতকুল্লার বেশ কয়েকটি ক্লাব বিগত কয়েক বছর ধরে খুব ধুমধাম করেই দুর্গাপুজো পালন করে আসছে। আশা করি এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না। চলুন তাহলে স্টেশন থেকে বেরিয়ে প্রস্তুতি পর্ব হিসাবে পূজা মণ্ডপগুলি খুব সহজেই দেখে নেওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে অর্থাৎ কৃষ্ণনগরের দিকে এসে তাকালেই চোখে পড়বে ক্লাব সম্প্রীতির পূজা মণ্ডপটি। বাতকুল্লা রেল স্টেশনের খুব নিকটেই দুটি পূজা মণ্ডপ প্রতিষ্ঠিত হয়। প্রথমে আমরা চলে এলাম ক্লাব সম্প্রীতির পুজো মণ্ডপে। এখনো যেহেতু দুর্গাপুজোর বেশ কয়েকদিন বাকি আছে, সেই কারণেই হয়তো পুজো মণ্ডপের অনেকটা কাজও এখনো বাকি রাখা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে বাঁশের কাজ ও কাঠের বাটামের কাজ প্রায় শেষের দিকে। ক্লাব সম্প্রীতি থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম রানাঘাট কৃষ্ণনগর রোডে। এই রোডের উত্তর দিকে অর্থাৎ কৃষ্ণনগরের দিকে একটু এগিয়ে আসলেই চোখে পড়বে জয়শ্রী ক্লাবের পুজো মণ্ডপটি। জয়শ্রী ক্লাবের পুজো মণ্ডপে সবেমাত্র বাঁশ ও কাঠের কাজ শেষ হয়েছে। এখনও যেহেতু পুজোর বেশ কয়েকটা দিন দেরি আছে, সেই কারণেই কাপড় ও অন্যান্য কাজ সম্পূর্ণভাবেই বাকি আছে। ক্লাব জয়শ্রী থেকে বেরিয়ে এসে কিছুটা রানাঘাটের দিকে হেঁটে আসলেই চোখে পড়বে অনামিক ক্লাবের পুজো মণ্ডপটি। খুব সুন্দরভাবে ফুটে উঠতে চলেছে ক্লাব অনামির পুজো মণ্ডপটি। বাঁশ ও কাঠের সাথে প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপটি। সামনের প্লাইগুলিতে সাদা রং দিয়ে রং করা হচ্ছে। মণ্ডপের ভিতরেও প্লাই কেটে কেটে খুব সুন্দর ডিজাইন তৈরি করা হচ্ছে। আশা করা যাচ্ছে সম্পূর্ণ মণ্ডপটি কমপ্লিট হওয়ার পর দর্শনার্থীদের নজর কাড়বেই।
অনামি ক্লাবের পুজো মণ্ডপটির সামনের মাঠে প্রত্যেক বছরই খাবারের দোকান ও নাগরদোল্লা বসে। এই মুহূর্তে তারই প্রস্তুতি পর্ব চলছে। অনামি ক্লাব থেকে বেরিয়ে এসেই আমরা চলে এলাম এনবিসি ক্লাবের পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে বাঁশের কাজ কমপ্লিট। এই মুহূর্তে প্রস্তুতি পর্ব হিসাবে কাঠের কাজ চলছে। এনবিসি ক্লাব থেকে বেরিয়ে এসে আমরা রানাঘাটের দিকে রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে চলে এলাম ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপে। এবছর ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপটি এক নতুন সাজে সেজে উঠতে চলেছে। সম্পূর্ণ পুজো মণ্ডপটি বাঁশ দিয়ে সাজানো হচ্ছে, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন ধরনের বাঁশ পাওয়া যায় সেই বাঁশ দিয়েই সম্পূর্ণ পুজো মণ্ডপটিকে সাজানো হবে। পুজোর এখনও বেশ কয়েকটা দিন বাকি থাকলেও মণ্ডপের কাজও অনেকটা বাকি আছে। সেই কারণেই মণ্ডপের শিল্পীরাও জোর কদমে প্রস্তুতি পর্ব চালাচ্ছে। ইউনাইটেড ক্লাব থেকে বেরিয়ে এসে রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে আসলেই চোখে পড়বে গাংনী উদয়ন সংঘের পুজো মণ্ডপটি। এবছর গাংনী উদয়ন সংঘ ৭৭তম বর্ষে পদার্পণ করল। মণ্ডপের বাইরের দিকে কাঠ ও বাঁশের কাজ কমপ্লিট। চলুন ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশে প্রবেশ করি। মণ্ডপের ভিতরে প্রবেশ করতে গেলে চোখে পড়ছে অজস্র টুকরো টুকরো কাঠের খণ্ড। এর থেকে বোঝা যায় মণ্ডপের বাইরের অংশে কাঠের কাজ কমপ্লিট হলেও ভিতরের অংশে কাঠের কাজ অনেকটাই বাকি আছে। আর এই কারণেই কর্মচারীরা জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন।
মণ্ডপটির ভিতরে উপরের অংশে কাঠ দিয়ে খুব সুন্দর নকশা তৈরি করা হয়েছে। সম্পূর্ণ মণ্ডপটি কমপ্লিট হলে যে কত সুন্দর লাগবে তা এই কাঠের নকশা দেখলেই অনুমান করা যায়। গাংনী উদয়ন সংঘের পুজো মণ্ডপটির ঠিক উল্টো দিকে অর্থাৎ রাস্তা পেরোলেই রয়েছে খেলার মাঠ। এই মাঠেই বাতকুল্লা দুর্গাপুজোর সময় সব থেকে বড় মেলা বসে। দুর্গাপুজোর সময় বাতকুল্লায় এলে এই উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত মেলায় আপনাকে আসতেই হবে। উদয়ন সংঘের পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাতকুল্লা রেলঘাটের কাছে অবস্থিত ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপটি বাতকুল্লা রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত। পূজা মণ্ডপের সামনে এসেই আমরা দেখলাম জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। এই পূজা মণ্ডপে বাঁশের কাজ কমপ্লিট হলেও কাঠের কাজ অর্থাৎ বাটামের কাজ এখনো কিছুটা বাকি রয়েছে। মণ্ডপের সামনে এত পরিমাণ বাঁশ ও কাঠের টুকরো পড়ে রয়েছে, এর থেকে অনুমান করা যায় বহুদিন আগে থেকেই এই মণ্ডপের প্রস্তুতি পর্ব চলছে। চলুন ধীরে ধীরে আমরা মণ্ডপের ভিতরে গিয়ে দেখি যে এখনো কতটা কি কাজ সম্পন্ন হলো আর কতটা কি কাজ বাকি রয়েছে। বাঁশ ও কাঠের কাজ প্রায় শেষ, এখন চলছে কাপড় ও শোলার কাজ। বাতকুল্লা রেলগেট পার করে রাস্তা বরাবর আমরা চলে যাব বাতকুল্লা হাই স্কুলের মাঠে। এখন আমরা চলে এসেছি বাতকুল্লা ইউনাইটেড একাডেমি স্কুলের মাঠে। এই মাঠেই প্রত্যেক বছর ভাতৃশ্রী ক্লাব তাদের পূজা মণ্ডপটি তুলে ধরে। ইতিমধ্যেই ভাতৃশ্রী ক্লাব তাদের পুজো মণ্ডপে বাঁশ ও কাঠের কাজ শেষ করে কাপড়ের কাজ শুরু করেছে। আমরা বাতকুল্লা দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্ব হিসাবে বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে ঘুরে দেখে নিলাম। কোন পুজো মণ্ডপের কতটা কি কাজ সম্পন্ন হয়েছে এবং আরও কত কি কাজ বাকি আছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মণ্ডপ যে রুটে অর্থাৎ যে পথ ধরে আপনাদেরকে পরপর দেখালাম, আপনারা যদি সেইভাবে পরপর দেখতে থাকেন তাহলে খুব কম সময়েই প্রত্যেকটি মণ্ডপ পরিদর্শন করতে পারবেন। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এবছর প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটি প্যান্ডেলেই যথেষ্ট পরিমাণ কাজের ক্ষতি হয়েছে। সেই কারণেই
প্রত্যেকটি মণ্ডপেই জোর কদমে তার প্রস্তুতি পর্ব চলছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন।